পুষ্পার পকোড়া। একটা গ্রামে আনন্দ নামের একজন সৎ লোক থাকত। তার স্ত্রীর নাম ছিল পুষ্পা। আনন্দ গ্রামের জমিদারের ক্ষেতে কাজ করত। আরে ও পুষ্পা, কোথায় গেলে? হ্যাঁ, আসছি, তোমার জন্য পকোড়া বানাচ্ছি। পুষ্পা পকোড়া নিয়ে আসে। আনন্দ পকোড়া খায় আর বলে, বাহ, তোমার হাতের তৈরি পকোড়ার জবাব নেই। তাহলে আর কি, কাজকর্ম ছেড়ে দিয়ে এবার বাড়িতে বসে হাসতে হাসতে পকোড়া খাও। পরের দিন আনন্দ জমিদারের ক্ষেতে যখন কাজ করতে যায়। আনন্দ, তোমাকে আর কাজে আসতে হবে না। কি হলো জমিদার বাবু, আমি কি কোনো ভুল করেছি? তোমার কোনো ভুল হয়নি। আসলে আমি আমার জমি বিক্রি করে দিচ্ছি। শহরের এক ব্যবসায়ী এই জমিতে বড় জুতোর কারখানা বানাবে। আনন্দ মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে। ওকে চিন্তিত দেখে পুষ্পা জিজ্ঞেস করে, কি হয়েছে গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? জমিদার তার জমি বেচে দিয়েছেন। উনি কাজ করতে যেতে বারণ করেছেন। এ তো খুব খারাপ খবর। হ্যাঁ, এবার আমি কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি তো বলো যে আমি খুব ভালো পকোড়া বানাই, তাহলে কি আমরা পকোড়া বেচতে পারি না? এটা কি বলছো? তুমি কাজ করবে? আমরা দুজনেই করব গো। আমি বাড়িতে পকোড়া বানিয়ে দেব আর তুমি বাইরে গিয়ে বিক্রি করবে। কথাটা খারাপ বলনি। পরের দিন পুষ্পা গরম গরম পকোড়া বানায় আর আনন্দ ঠেলায় করে সেগুলো বিক্রি করতে বেরিয়ে পড়ে। ও ঠেলা নিয়ে গ্রামের বাইরের রাস্তায় দাঁড়িয়েছিল। এসো এসো, গরম গরম পকোড়া খাও। একবার খেলে বারবার আসতে হবে। এসো এসো। বান্টি আর তার বন্ধু বাবলু এটা শুনে নিজেদের মধ্যে কথা বলছিল। আরে ওই দেখ, আনন্দদা পকোড়া বিক্রি করছে। হ্যাঁ, আজই বোধহয় প্রথম বিক্রি শুরু করেছে। চলো গিয়ে জিজ্ঞেস করা যাক। ওরা দুজন আনন্দর কাছে আসে। আনন্দদা, তুমি পকোড়া বিক্রি করছো? হ্যাঁ, পকোড়া তো দারুণ গন্ধ বেরোচ্ছে। তা কত করে বেচছো পকোড়া? এক প্লেট 5 টাকা। তাহলে আমাকে 1 প্লেট পকোড়া দাও। আমাকেও দাও 1 প্লেট দাদা। আনন্দ দুজনকে পকোড়া দেয়, দুজনেই খায়। আরে বাহ, কি সুস্বাদু পকোড়া! বাহ, সত্যি দারুণ খেতে। আমাকে আরো 2 প্লেট দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। তোমার পকোড়া খুবই সুস্বাদু, দেখো ভালো বিক্রি হবে। ওরা দুজন ওখান থেকে চলে যায়। ওখানেই একটু দূরে লাল্লান পকোড়ার ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল। আরে কত বেলা হয়ে গেল, একজন খরিদ্দারও এলো না পকোড়া খেতে। সব গরম পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই ওখানে বান্টি আর বাবলু আসে। ও কাকা, এবার তোমার পকোড়া আর কেউ খাবে না। আনন্দদার পকোড়া দারুণ খেতে। হ্যাঁ কাকা, ওনার পকোড়া খেয়ে আমরা বুঝতে পেরেছি যে তোমার পকোড়া ওনার পকোড়ার তুলনায় একেবারে ফালতু। আচ্ছা, এই ব্যাপার? কেউ আমার জায়গায় এসে আমার নাম খারাপ করলে আমি তাকে ছাড়বো না। কাকা, পকোড়া বানানোতে মন দাও। এই বলে দুজন ওখান থেকে চলে যায়। এবার আনন্দকে মজা দেখাতেই হবে। নিজের কাজ ছেড়ে এবার আমার পেটে লাথি মারতে এসেছে। পকোড়া বেচে আনন্দ রাতে বাড়ি ফিরে গিয়েছিল। স্বামী স্ত্রী দুজনে পকোড়া বেচে পাওয়া টাকা গুনছিল। দেখো পুষ্পা, আজকে আমি অনেক রোজগার করেছি। মনে হয় এই ব্যবসায়ী আমাদের জন্য সুখের দিন আনবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কাল থেকে তুমি আরো বেশি করে পকোড়া বানিয়ে দিও। হ্যাঁ, অবশ্যই, আমি খুব মন দিয়ে পকোড়া বানাবো। এমন পকোড়া বানিও যাতে আমাদের পকোড়া সুনাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদি তাই হয় তাহলে আমাদের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। পরের দিন যখন আনন্দ পকোড়া বেচছিল, তখনই লাল্লান তার ঠেলা নিয়ে সেখানে আসে। গরম গরম পকোড়ার সাথে স্পেশাল চাটনি ফ্রি। এসো এসো, চাটনির সঙ্গে পকোড়া খাও।
বান্টি আর বাবলু ছাড়াও আরো খরিদ্দার আনন্দর কাছ থেকে পকোড়া খাচ্ছিল। ওরা লাল্লানের কথা শুনতে পায়। আরে বাহ, পকোড়ার সাথে চাটনিও? ওই দেখো, পকোড়ার সাথে চাটনি পাওয়া যাচ্ছে। চলো আজ আমরা ওখানেই পকোড়া খাই। সব খরিদ্দার লাল্লানের ঠেলার দিকে চলে যায় আর ওর পকোড়া খেতে শুরু করে। বাহ, এ তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু লাগবে না কেন? চাটনিতে যে নেশার ওষুধ মেশানো আছে। বেচারা আনন্দ দেখছিল, ওর ঠেলার কাছে কেউ আসছিল না। ও সন্ধেবেলায় বাড়ি ফিরে যায়। আরে এ কি, আজ পকোড়া না বেচেই ফিরে এলে যে? এবার মনে হয় এই কাজ বন্ধ করতে হবে। আরে হঠাৎ এমন কি হলো? কাল তো দারুণ ব্যবসা হয়েছিল আমাদের, তাহলে আজকে কি হলো? আজ অল্প পকোড়া সবে বিক্রি হয়েছে, এমন সময় ওই লাল্লান পকোড়াওয়ালা সব খরিদ্দারকে ডেকে নিল। এই সামান্য ব্যাপারে তুমি এত মন খারাপ করছো? মন খারাপ তো হবেই, কারণ খরিদ্দার আমার পকোড়া না খেয়ে ওর দিকে চলে গেল। এতে আমাদের রোজগার কি করে হবে? কিন্তু ও এমন কি করেছিল যে সব খরিদ্দাররা ওর কাছে চলে গেল? ও পকোড়ার সাথে একটা স্পেশাল চাটনি দিচ্ছিল, তাই সবাই ওর কাছে 4-5 প্লেট করে পকোড়া খাচ্ছিল। 4-5 প্লেট? এত পকোড়া লোকে খাচ্ছিল? হ্যাঁ, দেখে মনে হচ্ছিল যেন ও চাটনিতে কিছু মিশিয়েছে, না হলে একজন লোক এত পকোড়া কি করে খেতে পারে? তুমি মন খারাপ করো না, আমরা সৎভাবে আমাদের কাজ করলে ভগবানও আমাদের সঙ্গ দেবে। তুমি কাল আবার যাবে পকোড়া বেচতে। পরের দিন আনন্দ আবার পকোড়া বেচতে গেল। লাল্লানও তার ঠেলা নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। এসো এসো, স্পেশাল চাটনির সাথে পকোড়া খাও। লাল্লানের ঠেলার কাছে খরিদ্দারের ভিড় লেগেছিল। সবাই একের পর এক প্লেট পকোড়া নিয়ে খাচ্ছিল। তখনই এক বয়স্ক মানুষ লাল্লানের ঠেলার কাছে আসে আর ওকে বলে, আরে বাবা, আমাকেও কটা পকোড়া খাওয়াও, খুব খিদে পেয়েছে। বাবা টাকা দাও আর পকোড়া খাও। কিন্তু বাবা, আমার কাছে তো টাকা নেই। আমি টাকা ছাড়া পকোড়া দিই না। কে জানে কোথা থেকে এসে হাজির হয়েছে, যাও এখান থেকে। বয়স্ক লোকটা ওখান থেকে চলেই যাচ্ছিল। তখন আনন্দ তাকে ডাক দেয়। বাবা, ও বাবা, এখানে আসুন। বয়স্ক লোকটা ওর কাছে যায়। কি হয়েছে বাবা, খুব খিদে পেয়েছে? হ্যাঁ বাবা, খুব ক্ষুধার্ত আমি, কিন্তু আমার কাছে কিনে খাওয়ার মতো একটাও টাকা নেই। কোনো ব্যাপার না বাবা, আপনি খান, টাকা লাগবে না। এই বলে আনন্দ বয়স্ক লোকটাকে পকোড়া দেয়। লোকটা পকোড়া খেতে খেতে বলে, এ তো দারুণ সুস্বাদু পকোড়া। এত ভালো পকোড়া কেউ নিচ্ছে না কেন? জানি না বাবা, এখানে কেউ আমার পকোড়া খাচ্ছেই না। ওর কাছে একরকম স্পেশাল চাটনি আছে। তুমি হতাশ হয়েও না বাবা, ওপরওয়ালা সব দেখছে। তোমার পরিশ্রম জলে যাবে না। তখনই সেখানে পুলিশের জিপ আসে। গাড়ি থেকে ইন্সপেক্টর নেমে এসে লাল্লানের কাছে গিয়ে বলে, খুব চাটনি খাইয়েছিস মানুষকে, এবার আমি তোকে লাঠি পেটা করব। কিন্তু স্যার, আমি কি করেছি? চাটনিতে নেশার ওষুধ মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছিস তুই। তোর সাপ্লায়ার ধরা পড়েছে, আরও তোর নাম বলে দিয়েছে। পুলিশ লাল্লানকে ধরে জিপে বসিয়ে নিয়ে চলে যায়। ও, তাই এর পকোড়া খেয়ে খালি ঘুম পেত, এই ব্যাপার। এবার বুঝতে পারলাম ওর স্পেশাল চাটনিটা কি ছিল। এর থেকে তো আনন্দদার থেকে পকোড়া খাওয়াই ভালো ছিল। এরপরে সব খরিদ্দার আনন্দের পকোড়া নিতে চলে আসে আর আস্তে আস্তে আনন্দের পকোড়া বিখ্যাত হয়ে যায় আর ওর ব্যবসাও ফুলে ফেপে ওঠে।